ভারতে পালিয়ে যাওয়ার পর অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তার জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সার্বিক পরিস্থিতি জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, সীমান্ত নিরাপত্তার সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি বেনাপোল সীমান্তে এখন সীমান্তের কাছাকাছি দাঁড়িয়েছি। তবে এখানে 102 কিলোমিটার যশোর 49 বিজিবির 102 কিলোমিটার আওতাধীন এবং খুলনা সেক্টরের 30-35 কিলোমিটার আওতাধীন এখানে নিরবিচ্ছিন্ন বিজিবি সতর্ক অবস্থা জারি করেছে এবং অতিরিক্ত বিজিবি টহল জোরদার করেছে এবং বিজিবি সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে আমাকে যেমন যশোর 49 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সিও তিনি আমাকে আসলে সাইফুল্লাহ সিদ্দিকী তিনি আসলে তেমনটা আমাকে জানিয়েছেন। আর আজকে 2টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সজীব হালদার পিতা সুনীল হালদার বাড়ি হচ্ছে নবাবগঞ্জ, তাকে আসলে বিজিবি আটক করেছে। সে ওই ছাত্রলীগ থানা ছাত্রলীগের সভাপতি সজীব হালদার, তাকে বিজিবি আটক করেছে, করে তাকে আইনের ব্যবস্থা করবে বলে তিনি আসলে জানান। তবে ইমিগ্রেশনের ওসি আজহারুল ইসলাম আমাকে যেমনটা জানিয়েছেন, ভারত থেকে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা দুই একজন সীমিত পরিসরে তারা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে কোনো পাসপোর্ট যাত্রী মেডিকেল তারা ভারতে যাচ্ছে এবং অন্য কোনো টুরিস্ট যাত্রী তারা ভারতে গেলে জিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা তাদের ভিসা পাসপোর্ট যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ছাড়া হচ্ছে বলে আমাকে আসলে ইমিগ্রেশন সূত্রে যেটা জানিয়েছেন। আওয়ামী লীগ সরকারের কোন নেতা কর্মী এমপি তারা যাতে ভারতে পালিয়ে না যেতে পারে, এই কারণে বিজিবি আসলে এত নিরবিচ্ছিন্ন ব্যবস্থা করেছে এই সীমান্তে। তো এই ছিল বেনাপোল সীমান্ত থেকে।